বিশ্বনবীকে যারাই গালি দিয়েছে তারাই হলো জারজ সন্তান, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারাই বিশ্বনবীকে নিয়ে এখনো আমাদের দেশে দেখতে পাই, অনেক কুলাঙ্গার নাস্তিক বিশ্বনবীকে গালি দেয়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এদের জন্মের সমস্যা আছে, ঠিক কিনা? বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, এদেশের আলেম উলামা তাওহীদি জনতা বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যারা আলেমদেরকেও গালি দিবে এরাও হলো জারজ, ঠিক কিনা বলেন? আলেম উলামাদেরকে যারা গালি দিবে, মনে রাখবেন বিশ্বনবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমগণ হলো আমার ওয়ারিস। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো আমার ওয়ারিস। আমার ওয়ারিসদেরকে যারা গালিগালাজ করবে তারা মূলত আমাকেই গালিগালাজ করলো। নাউজুবিল্লাহ পড়বেন না? আর যারা বিশ্বনবীকে গালিগালাজ করবে তারা কি? উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরা চলে গেছে, সে ছিল জারজ, কিন্তু তার আজকে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি তার অগণিত অনুসারী পৃথিবীতে আছে না নাই? এই সমস্ত জারজ সন্তানদের থেকে ইসলাম ও মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, পড়ে না আমি। আলেম ওলামাদেরকে গালি দিবেন না, আলেমদেরকে মাথার তাজ বানাবেন, সব সময় সবার সামনে আলেমদেরকে রাখবেন। বিশ্বনবী বলেছেন বুখারীর বর্ণনায়, 4টি কাজ করতে হবে, 4-এর পরে আর কোনো রাস্তা খোলা নাই। কয়টা? 1 নম্বর হলো কুন আলিমান নাও মুতাআল্লিমান নাও মুস্তামিআন নাও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুলিক। বিশ্বনবী বললেন 4টা রাস্তা তোমাদের সামনে খোলা আছে, 5ম রাস্তায় যদি তোমরা পাড়া দেও তোমরা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 1 নম্বর কি? কুন আলিমান, তোমরা আলেম হও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি তোমার কপালে না থাকে, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে না নাই? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? ওই আল্লাহর শানে আরেকবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। স্বল্প সময় আলোচনা করব, 30 মিনিট। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কে কে কথাগুলো শুনবেন, 2টি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কার আলোচনা হবে? ওই আল্লাহর আলোচনাগুলো শুনতে কে কে রাজি? 2টি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি, সূরাতুল বাকারার 1ম আয়াত। এই আয়াতের তাফসির করে ইনশাআল্লাহ আজকে আমার আলোচনা শেষ করব। সকলেই পড়ি ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 1ম আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতটি আরেকবার শুনব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাব
الكتاب لا ريب فيه هدى للمتقين রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার প্রথম 3 আয়াত আল্লাহ বলছেন এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ পড়বেন না যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক পড়েন সুবহানাল্লাহি বিহামদি এই কিতাবটা কেমন এই কিতাবের ভিতরে সন্দেহ ভুল তো থাকবে দূরের কথা সন্দেহ নেই পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ এসেছে অনেক কবি সাহিত্যিক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল যাদেরকে তৎকালীন জমানায় সবচেয়ে বড় বড় কবি ছিল তারাও কোরআনের ভুল ধরে কোরআনের ভিতরে কোনো সন্দেহ পায় নাই পড়েন সুবহানাল্লাহি বিহামদি এই জন্য আমার আল্লাহ বলছেন কোরআনের ভিতরে সারা বিশ্বের সকল বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে আল্লাহ ঘোষণা করলেন তোমরা তোমাদের যদি কোনো ক্ষমতা থাকে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো আল্লাহু আকবার কোরআনের একটা ছোরার মতো একটা ছোরা বানিয়ে নিয়ে আসো দেখি কত ক্ষমতা আমার আল্লাহ আবার কোথাও কোথাও বললেন সূরাত বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن الله أكبر আল্লাহ বললেন সারা পৃথিবীর সকল জিন জাতি আর মানুষ জাতি যদি একসাথে হয়ে যায় কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনে আসার জন্য তথাপিও কোরআনের মতো একটা কোরআন তারা বানাতে পারবে না সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ একটু আসতে পড়েন কোরআনের মতো একটা কোরআন তারা বানাতে পারেনি কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন যদি তোমাদের ক্ষমতা থাকে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো লা ইয়াতুনা বিমিসলি কেউ পারেনি পড়েন সুবহানাল্লাহি বিহামদি আবার আল্লাহ চ্যালেঞ্জকে আরও সহজ করে দিলেন কোরআনের মতো কোরআন বানাতে হবে না কোরআনের ভিতরে 114টি সূরা আছে তার ভিতরে যে কোনো 10টি সূরার মতো 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো দেখি আল্লাহ বললেন সূরা হুদের 13 নম্বর আয়াত আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত আল্লাহ বললেন কোরআনের ভিতরে 10টি সূরার মধ্যে 114টি সূরার মধ্যে থেকে যে কোনো 10টি সূরার মতো 10টি সূরা বানিয়ে নিয়ে আসো আল্লাহু আকবার পারে নাই আল্লাহ আবার চ্যালেঞ্জকে আরও সহজ করে দিলেন 10টা সূরা লাগবে না একটি কোরআন লাগবে না 114টি সূরার মধ্যে থেকে সবচেয়ে যে ছোট্ট সূরা আছে তার মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জকে সহজ করলেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বললেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ তোমরা যদি এই কোরআনের ভিতরে সন্দেহ করো সবচেয়ে ছোট্ট ছোরার মতো একটি ছোরা বানিয়ে নিয়ে আসো আল্লাহু আকবার কাবীরা আল্লাহ পরের আয়াতে বললেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু লামে তাকিদ নিয়ে আসছেন আল্লাহ বলছেন তোমরা পারোনি কখনো পারবেও না পড়েন সুবহানাল্লাহি বিহামদি এই কোরআনের মতো একটা কোরআন বানাতে আজ পর্যন্ত কেউ পারেনি লাবিদ ইবনে রবিয়া নাম কি লাবিদ ইবনে রবিয়া আরবের তৎকালীন জমানায় সবচেয়ে বিখ্যাত কবিদের ভিতরে শীর্ষস্থানীয় যেই কবি ছিল তার নাম হলো লাবিদ ইবনে রবিয়া যার কলমের কালিতে আগুনের ফুলকি ঝরত সাহিত্যের ভান্ডার ছিল অনেক বিশাল কবি ছিল মুহূর্তের মাঝে তারা কবিতা বানাতে পারত পারেন আল্লাহু আকবার লাবিদ ইবনে রবিয়া আরবের নিয়ম ছিল যে যত বড় কবি সে কবিতার কয়েকটি পঙ্ক্তি লাইন লিখে কাবাগরের দরজার ভিতরে ঝুলিয়ে দিত আবার আরেকজন কবি তার মোকাবেলায় আরও সাহিত্য পাণ্ডিত্য দিয়ে আরও কয়েক লাইন কবিতা লিখে তার মোকাবেলায় পাশে আরেকটা কাগজের টুকরা ঝুলিয়ে দিত এটা ছিল নিয়ম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমানায় ছিলেন
লাবিদ ইবনে রবিয়া কবিতার কয়েকটা লাইন লিখে আরবের কাবা ঘরের দরজার ভিতরে ঝুলিয়ে দিল আর চ্যালেঞ্জ ছুড়ে দিল, কে আছো আমার এই কবিতার মোকাবেলা করো। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা সে যে দেখে তার কাগজের পাশে আরেকটা কাগজ ঝুলানো। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সে চিন্তা করলে এত বড় সাহসকার, আমার মতো কবির মোকাবেলা করতে পারে, এত বড় সাহস কার আছে আরবের ভিতরে। পাশের যেই কাগজটা টান দিয়ে সে পড়ে দেখলো কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার বিশ্বনবী লিখে ওই কাগজের টুকরাটা পাশে ঝুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিচে লেখা আছে মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। লাবিদ ইবনে রবিয়া বিশ্বনবীর নাম দেখে ওই কাগজের টুকরা নিয়ে দৌড়ে বিশ্বনবীর কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? এসে বলল, হে মুহাম্মদ, তুমি আমার কবিতার মোকাবেলা করেছ, এটা জানতেন কথা নয়। আমার কবিতার মোকাবেলা এটা যে কেউ করতে পারে না। তুমি এই সূরাটা পড়ে আমাকে শোনাও, তুমি কি লিখেছ। বিশ্বনবী সূরাতুল কাউসার পড়ে শোনায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার লাবিদ ইবনে রবিয়া বলল, তুমি কোরআনের আরও বিভিন্ন অংশ আমাকে পড়ে শোনাও। কোরআনের বিভিন্ন অংশ থেকে বিশ্বনবী যখন পড়ে শোনাতে লাগলেন, কোরআন তেলাওয়াতের মূর্ছনায় মুগ্ধ হয়ে লাবিদ ইবনে রবিয়া বলল, ও মুহাম্মদ, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবীর হাতে হাত রেখে একজন আরবের তৎকালীন জমানার সবচেয়ে বড় কবি যে সে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সব কোরআনের বরকত, কোরআনের ফজিলত, কোরআনের মাহাত্ম্য, কোরআনের শাখা প্রশাখা সারা বিশ্বে এমনভাবে ছড়িয়ে গেছে, এই কোরআনকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নাই। ঠিক কিনা বলে? আরবে আরেকজন বড় কবি ছিল, নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। মক্কা থেকে তায়েফ পর্যন্ত যত সম্পদ ছিল, জমি জামা ছিল, সব কিছুর একক মালিকানা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহু আকবার বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা, সেই ওয়ালিদ ইবনে মুগীরা সে ছিল অনেক বড় কবি, সাহিত্যিক। আরবের ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সে ছিল কাফেরদের সবচেয়ে বড় নেতা। আবু জাহেল, উতবা, সাইবা তাকে গুরু মানত, তাকে মুরব্বী মানত। ওয়ালিদ ইবনে মুগীরা সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে 3টি প্রস্তাব নিয়ে। কয়টা প্রস্তাব? 3টা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা এই ঘটনা লেখেন। উনি বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর দরবারে যখন পৌঁছলো, বিশ্বনবীর ঘরের বাহিরে আছে, আর সে ঘরের বাহির থেকে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে পেল। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিশ্বনবী তেলাওয়াত করছেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শুনলে কি পড়তে হয়? আল্লাহু আকবার, তাকবীর পড়তে হয়। কোরআন তেলাওয়াতের এই আয়াত শুনে সে ঘরের ভিতরে প্রবেশ করে বিশ্বনবীকে বলল, হে মুহাম্মদ, তুমি আরো তেলাওয়াত করো, আমি শুনতে চাই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। এই নামটা মনে রাখবেন, ওয়ালিদ ইবনে মুগীরা। তার অনেক বড় একটা ইতিহাস আছে, একটা চমৎকার একটা ঘটনা আছে। ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে কোরআনের মূর্ছনায় মুগ্ধ হয়ে বিশ্বনবীর কাছে সে স্বীকার করতে বাধ্য হলো। বলল, হে মুহাম্মদ, তুমি যেই কোরআন পড়ে আমাকে শুনিয়েছ এটা এত মিষ্টি, ইন্না হাযা লা হালওয়া। সুবহানাল্লাহ বলেন। সে বলছে যে এটা হালুয়ার মতো মিষ্টি। হালুয়া যেরকম মানুষ খেতে পছন্দ করে, ভালোবাসে, মিষ্টি যেরকম দেখলে মানুষ লোভ সামলাতে পারে না, সে বলল হালুয়ার থেকেও বেশি মিষ্টি হলো তোমার এই কোরআন তেলাওয়াত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়ালিদ ইবনে মুগীরা ঈমান নিয়ে আসবে এমন সময়, ঈমান আনবে অবস্থা,
ইসলামের কাছে সে চলে আসছে, ঠিক ওই মুহূর্তে আবু জাহেল দেখল ওয়ালিদ ইবনে মুগীরা যদি ঈমান নিয়ে আসে তাহলে বিপদ আছে না নাই? আরবের সবচেয়ে ধনী ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগীরা, সে যদি ঈমান আনে তাহলে তো আমাদের সব শেষ। সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমাদেরকে ডোনার দেয়, কি দেয়? আছে না নাই? আমাদের যুগে এরকম ব্যক্তি আছে না নাই? আছে, যারা বিভিন্ন মাহফিল, বিভিন্ন মাদ্রাসাগুলো, বিভিন্ন মসজিদগুলোতে, বিভিন্ন তাফসির মাহফিলগুলোতে ডোনেশন করে, টাকা পয়সা দেয়, এরকম ব্যক্তি আছে না নাই? ঠিক ওয়ালিদ ইবনে মুগীরা সে মাহফিলে দিত না, সে মসজিদে দিত না, সে দিত কাফেরদেরকে। আবু জাহেল উতবা সাইবাকে টাকা দিয়ে সে পালতো। নাউজুবিল্লাহ পড়বেন না? আবু জাহেলের কানে যখন গেল তাদের গুরু ওয়ালিদ ইবনে মুগীরা ঈমান আনবে অবস্থা, ওই মুহূর্তে আবু জাহেল ওইখানে উপস্থিত। আবু জাহেল এসে বলল, সব শেষে আপনি আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম, আপনার ভাতিজার ধর্ম আপনি গ্রহণ করবেন? আপনি এটা করেন না। আর ওয়ালিদ ইবনে মুগীরার মন পরিবর্তন হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। ইসলামের ইতিহাসে একটা কঠিন ইতিহাস, ওয়ালিদ ইবনে মুগীরা ইসলামের কাছাকাছি এসেও ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তার হয়নি। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ালিদ ইবনে মুগীরা সে বিশ্বনবীকে 3টা প্রস্তাব দিয়েছে। কয়টা প্রস্তাব? আমরা এই দিক সেদিকে একটু মনোযোগী হয়ে গেছি, সবাই একটু এইদিকে তাকাই। আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। হাত তোলেন সবাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এদিক সেদিক তাকাইবেন, আর এদিক সেদিক তাকাবেন না, এদিকে তাকাবেন, সামনের দিকে ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন। পড়েন আমিন। ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীকে 3টা প্রস্তাব দিল। সকল কাফেররা মিলে ওনাকে পাঠিয়েছে 3টা প্রস্তাব দিয়ে। বিশ্বনবী কি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন? করে নাই। বিশ্বনবীর কাছে এসে প্রস্তাব দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে 3টা প্রস্তাব। আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। তুমি যদি চাও আরবের ভিতরে সবচেয়ে ক্ষমতা দেওয়া হবে তোমাকে। আর যদি তুমি চাও সবচেয়ে বেশি সম্পদের মালিক তোমাকে বানানো হবে। এই 3টা প্রস্তাব। বিনিময়ে তুমি আমাদের লাত, উজ্জা, মানাত আছে না, এদের কি মাটির পুতুল, খোদা, মূর্তি, এগুলোকে তুমি তিরস্কার করতে পারবে না। এগুলোর অসারতা মানুষের সামনে প্রকাশ করতে পারবে না। আমাদের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য তুমি করতে পারবে না। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী ওয়ালিদ ইবনে মুগীরার প্রস্তাব গ্রহণ করে নাই। বিশ্বনবী বললেন, আসমানের চাঁদ যদি আমার হাতে এনে দেওয়া হয় তারপরেও আমি তোমাদের প্রস্তাব গ্রহণ করব না। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীকে পাগল বলেছিল। সে বলেছিল, তুমি পাগল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বিশ্বনবীর এই কথার উত্তরে, ওয়ালিদ ইবনে মুগীরার কথার উত্তরে কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, নাম হলো সূরাতুল কলম। সুবহানাল্লাহ বলেন। কলমের নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন কোরআনের 29 পারার 3 নম্বর পৃষ্ঠার ভিতরে। আল্লাহ ওই সূরার নাম দিলেন সূরাতুল কলম। আল্লাহু আকবার। ওই সূরার ভিতরে আল্লাহ বলছেন, আমার নবী পাগল না। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবী পাগল হতে পারে না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে যখন সে পাগল বলল, আল্লাহ এটা সহ্য করতে পারলেন না। সূরাতুল কলমের ভিতরে আল্লাহ ওই ওয়ালিদ ইবনে মুগীরাকে 10টা তার বদ অভ্যাসের কথা তুলে ধরেছেন। 10টা বদ অভ্যাস প্রকাশ করে এই পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা হলো জারস সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন তার প্রথম বৈশিষ্ট্য হলো সে হাম্মা জিম্মা শাইম বিনামিন। সে হলো চুগলখোর, একজনের কথা আরেকজনের কাছে যে লাগায়। এরকম মানুষ আছে না নাই? এই এলাকায় আছে। ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ বললেন হাম্মা জিম্মা শাইম বিনামিম, এ হলো চুগলখোর। ও নবী, আপনি বিচলিত হবেন না। সে হলো চুগলখোর। অতুল্লিম মিন বাদি যালিকা জানিম, সে হলো জারস সন্তান। পড়েন নাউজুবিল্লাহ।
আল্লাহ যখন তাকে জারজ সন্তান বললেন, এই খবর ওয়ালিদ ইবনে মুগীরার কানে পৌঁছল। ওয়ালিদ ইবনে মুগীরা আশ্চর্য হয়ে গেল, আমি জারজ সন্তান, মুহাম্মদ এই কথা বলেছে। মুহাম্মদ জীবনেও মিথ্যা কথা বলতে পারে না, নিশ্চয়ই এটার ভিতরে মুহাম্মদের কথা 100% সত্য, ঠিকই না? দৌড়ে চলে গেল তার মার কাছে, যে বলল, আম্মা জান, আপনি বিশ্বনবী মুহাম্মদ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি জারজ সন্তান, এই কথার বাস্তবতা কি আপনি বলেন? যদি না বলেন, চাকু নিয়ে ধরছে মার গলার ভিতরে, আমি আপনাকে জবাই করে ফেলবো, সাথে সাথে আমিও মরে যাব। আপনাকে বলতেই হবে মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা তার মা আশ্চর্য হয়ে গেল, বাবা কি হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ তোমাকে কি বলেছে? বলল আমাকে জারজ বলেছে, আমি নাকি জারজ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরার আম্মা তরকারি করছিল, সে উঠে বলল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বাবা শুনে রাখো, তোমার আব্বার সাথে আমার বিবাহর পরে তোমার আব্বা ছিল কাপুরুষ, নপুংসক। একটা জ্বরে আক্রান্ত হয়ে তোমার আব্বা যৌন শক্তি হারিয়েছে। তোমার আব্বার একজন বন্ধু, ভিনদেশি বন্ধু, আমাদের বাড়িতে মেহমান হয়েছিল, আর তোমার আব্বার সেই বন্ধুর সাথে আমি মিলন করেছিলাম, তার ফসল হলে তুমি। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা একটু এদিক মনোযোগী হই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা পরিবেশ নষ্ট করব না। সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলেই মনোযোগ দিয়ে শুনবো। এখানে আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথার সময় আমরা কেউ ডিস্টার্ব করব না। রাজি আছে না ইনশাআল্লাহ? আরেকটা তাকবীর দেই, দুটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। ওয়ালিদ ইবনে মুগীরা তার আম্মা সাক্ষী দিল, হ্যাঁ, তোমার আব্বার সাথে আমার কখনো মিলন হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুহাম্মদ 100% সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ বিশ্বনবী কখনো জীবনে একটি মিথ্যা কথাও বলেন নাই। বিশ্বনবীকে যারাই গালি দিয়েছে তারাই হলো জারজ সন্তান, ঠিক না বলেন? এই পৃথিবীতে যারাই বিশ্বনবীকে নিয়ে এখনো আমাদের দেশে দেখতে পাই, অনেক কুলাঙ্গার নাস্তিক বিশ্বনবীকে গালি দেয়, ঠিক না বলেন? মনে রাখবেন, এদের জন্মের সমস্যা আছে, ঠিক না? বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, এদেশের আলেম উলামা তাওহীদি জনতা বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যারা আলেমদের কেউ গালি দিবে এরাও হলো জারজ, ঠিক কিনা বলেন? আলেম উলামাদেরকে যারা গালি দিবে, মনে রাখবেন বিশ্বনবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমগণ হলো আমার ওয়ারিস। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো আমার ওয়ারিস। আমার ওয়ারিসদেরকে যারা গালিগালাজ করবে তারা মূলত আমাকেই গালিগালাজ করলো। নাউজুবিল্লাহ পড়বেন না? আর যারা বিশ্বনবীকে গালিগালাজ করবে তারা কি? উতুল্লিম বাদা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরা চলে গেছে, সে ছিল জারজ, কিন্তু তার আজকে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি তার অগণিত অনুসারী পৃথিবীতে আছে না নাই? এই সমস্ত জারজ সন্তানদের থেকে ইসলাম ও মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, পড়েন আমিন। আলেম ওলামাদেরকে গালি দিবেন না, আলেমদেরকে মাথার তাজ বানাবেন, সব সময় সবার সামনে আলেমদেরকে রাখবেন। বিশ্বনবী বলেছেন বুখারীর বর্ণনায় 4টি কাজ করতে হবে, 4-এর পরে আর কোনো রাস্তা খোলা নাই। কয়টা? 1 নম্বর হলো কুন আলিমান নাও মুতাআল্লিমান নাও মুস্তামিআন নাও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। বিশ্বনবী বললেন 4টা রাস্তা তোমাদের সামনে খোলা আছে, 5ম রাস্তায় যদি তোমরা পাড়া দেও তোমরা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 1 নম্বর কি? কুন আলিমান, তোমরা আলেম হও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি তোমার কপালে না থাকে, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে না নাই? আছে। এই যে আলেম কথা বলছে, মনোযোগ দিয়ে শুনবেন তো?
আমরা এদিক সেদিক মনোনিবেশ না করি, ঠিক আছে না ইনশাআল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন তোমার সামনে 4টা রাস্তা খোলা। 1 নাম্বার হলো কোন আলিমাত, আলেম হও। 2 নাম্বার হলো আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শোনো। তাও যদি না পারো আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এটাও যদি না পারো আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, আলেমকে তোমরা সাহায্য করো। আলেমকে যদি তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 4টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো আলেম হও। আলেম হতে পারেন নাই তো আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারেন নাই, আলেমের কথাগুলো যদি শুনতে না পারেন তাহলে তাকে ভালোবাসবেন। সেটাও যদি না পারেন তাকে সাহায্য করবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা তাকুন খামিসান, 5ম রাস্তা তোমাদের সামনে খোলা নাই। যদি 5ম রাস্তায় পা বাড়াও ফাতুহলিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আলেম হবেন তো ইনশাআল্লাহ। যদি হতে না পারেন আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে? আলেমদের প্রতি কখনো যদি কেউ বিদ্বেষ পোষণ করে মনে রাখবেন ইসলাম থেকে সে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আলেম ছাড়া আপনি রাস্তা দেখতে পারেন না। একজন অন্ধ ব্যক্তিকে যদি আপনি গভীর জঙ্গলে, অন্ধকার জঙ্গলে ছেড়ে দেন, সে যেরকম জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবে না, ঠিক একজন মানুষকে যদি আলেমের বাহিরে যেয়ে তাকে রাস্তা দেখাতে বলেন সে কখনোই রাস্তা চিনবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? সকলেই ভালোবাসবেন তো? 2টি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন, পড়েন আমিন। বিশ্বনবী বললেন ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে গালি দিয়েছে আর আমার আল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরাকে 10টা গালি দিয়েছে কোরআনে সূরাতুল কলমের ভিতরে। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগীরা জারস সন্তান। জারস সন্তান ছাড়া এই পৃথিবীতে কেউ বিশ্বনবীকে গালি দিতে পারে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন। একভাবে মজবুতভাবে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, পড়েন আমিন। এই কোরআন, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে সে একটা ভবিষ্যৎবাণী করেছিল। শুনবেন সেই ভবিষ্যৎবাণীটা? তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর কোরআন শুনে, তেলাওয়াত শুনে ওয়ালিদ ইবনে মুগীরা বলল, এই কোরআন জানতেন কথা না, এই কোরআনের শাখা প্রশাখা একদিন এমন সময় আসবে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে, কোরআনের বাণী সারা বিশ্বের সকল মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে। এই কোরআনের সামনে বাধা দেওয়ার মতো সক্ষমতা এই পৃথিবীতে কারো থাকবে না। আল্লাহু আকবার। এই পৃথিবী কিয়ামত পর্যন্ত এই কোরআনকে দমিয়ে রাখার মতো এমন কোনো ক্ষমতা এই পৃথিবীতে আসবে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা জানি ব্রিটিশরা 200 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। ব্রিটিশরা যখন এই ভারত উপমহাদেশ থেকে বিদায় নেয় তখন তারা সেই দিল্লির শেরশাহ গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের রাস্তার 2 পাশে আলেমদেরকে হত্যা করে এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছের ভিতরে আলেমদের লাশ ছিল না, ঠিক কিনা বলে? ব্রিটিশরা চেয়েছিল কোরআন যদি পুড়ে ফেলা হয়, কোরআনকে যদি উঠিয়ে দেওয়া যায়, কোরআন যেই সমস্ত হাফেজদের সিনায় আছে তাদেরকে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে কোরআনের আওয়াজ মুছে যাবে। এই পৃথিবীতে কোরআনকে চিনার মতো আর কেউ থাকবে না। কিন্তু তারা কি পেরেছিল? পারে নাই। খ্রিস্টানদের পোপ মাদার তেরেসা, এই পৃথিবীতে যত খ্রিস্টান প্রবেশেছে সবচেয়ে বড় খ্রিস্টানদের পাদ্রী হলো মাদার তেরেসা। মাদার তেরেসা দীর্ঘ বছর পর্যন্ত খ্রিস্টান ধর্ম প্রচার করে সে দেখলো কোনো মানুষ খ্রিস্টান ধর্ম তো গ্রহণ করছেই না, বরং বহু খ্রিস্টান, অগণিত খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে আল কোরআনের ছায়াতলে চলে এসেছে। সুবহানাল্লাহ। মাদার তেরেসা গবেষণা করে দেখলো, সকল খ্রিস্টান পণ্ডিতদেরকে সে ডাকলো। কারণ কি? আমরা এত টাকা খরচ করি, বর্তমানে ঘটনা শুনবেন, 600 বিমান দিয়ে তারা প্রতিদিন সারা বিশ্বে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। নাউজুবিল্লাহ পড়বেন না?
পৃথিবীতে এমন কোনো আলেম দেখাতে পারবেন না নিজস্ব বিমান দিয়ে সারা বিশ্বে প্রতিদিন সে কোরআনের বাণী প্রচার করছে, ইসলাম ধর্ম প্রচার করছে, এমন আলেম নেই। ইসলাম প্রচার করার জন্য নিজস্ব কোনো বিমান হেলিকপ্টার নেই। কিন্তু খ্রিস্টানরা 600 বিমান প্রতিনিয়ত প্রতি 4 মিনিটে সারা বিশ্বের কোনো না কোনো দেশে খ্রিস্টানদের একটি করে বিমান ল্যান্ড করে। এত ধর্ম তারা প্রচার করার পরেও আফ্রিকা মহাদেশের খ্রিস্টানরা গবেষণা করে দেখলো খ্রিস্টান তো বাড়ছে না, বরং ইসলামের অনুসারী বেড়ে যাচ্ছে। অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করছে। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাদার তেরেসা গবেষণা করে দেখলো কারণ কি, আমরা এত চেষ্টা করি, আমাদের ধর্মের অনুসারী বাড়ে না কেন, ইসলাম ধর্মের অনুসারী কেন বেড়ে যাচ্ছে? তারা গবেষণা করে দেখলো মুসলমানের সন্তান ফজরের নামাজের পরে কোথায় যায়? মসজিদে যায়, মক্তবে। ঠিকই না বলেন? মাদার তেরেসা গবেষণা করে দেখলো মুসলমানের সন্তান যদি মসজিদে যেতে না পারে, মক্তবে যেতে না পারে, মক্তবে যাওয়ার পরিবর্তে যদি তাদেরকে অন্য একটা কোনো কাজে ব্যস্ত করে দেওয়া যেতে পারে, তাহলে ইসলাম ধর্মের অনুসারী কমে আসবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কাজ শুরু করে দিল। মাদার তেরেসার পরামর্শ অনুযায়ী খ্রিস্টানরা আমাদের বিভিন্ন মুসলমান দেশগুলোতে, বাংলাদেশে বিশেষ করে, তারা ব্রাক, বিভিন্ন আশা, বিভিন্ন কিন্ডারগার্টেন তারা ফজরের পরে চালু করে দিল। পরেন নাউজুবিল্লাহ। এবার আর মুসলমানের সন্তান মসজিদে মক্তবে যায় না, কোরআন শিক্ষা করতে আর মক্তবে যায় না, যায় কোথায়? কিন্ডারগার্টেন। ও মুসলমান, তুমি এখনো বোকার স্বর্গে বসবাস করছো। তুমি মনে করো তোমার সন্তান মাস্টার্স পাস করে ডক্টর হয়ে ডিগ্রি অর্জন করে তোমাকে জান্নাতে নিবে? মনে রাখবেন, ইসলাম থেকে তারা জোরে জোরে সরে যায়, সে কখনো ইহকাল পরকালে সফলতা অর্জন করতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তুমি তোমার সন্তানকে সকালবেলা মক্তবে পাঠাও, তুমি কিন্ডারগার্টেনে পাঠাবে না। এটা খ্রিস্টানদের চক্রান্ত, মাদার তেরেসার চক্রান্ত। ঠিক কিনা বলেন? সকালবেলা মুসলমানের সন্তান যাবে মসজিদে, সকালবেলা মুসলমানের সন্তান যাবে কোরআন শিক্ষা করার জন্য। মুসলমানের সন্তান সে মসজিদকে চিনবে, আলেমদেরকে চিনবে, কোরআনকে চিনবে। তার পরিবর্তে আজকে যাচ্ছে প্রাইভেট পড়ার জন্য, কিন্ডারগার্টেনে। ঠিক কিনা বলেন? এখনো কি তোমার হুঁশ আসে না? এখনো কি তোমার সময় নেই? স্কুলের বইয়ের ভিতরে পড়ানো হয় হাট্টিমা টিম টিম, ওরা পারে মাঠে ডিম, ওদের মাথায় খাড়া দুটো ছিং। এর বাস্তবতা পৃথিবীতে আছে। তাহলে আপনি যে আপনার সন্তান, নিষ্পাপ কচি কচি সন্তানকে এইরকম একটা মিথ্যা শিক্ষা দিচ্ছেন, যেই সন্তান ছোট্ট সময় কোরআনের শিক্ষা পাওয়ার কথা ছিল, সেই সন্তান সে শিখছে হাট্টিমা টিম টিম, ওরা পারে মাঠে ডিম। সম্পূর্ণ ডাহা একটা মিথ্যা। ঠিক কিনা বলেন? এই মিথ্যা শিক্ষা করে যেই সন্তান ছোটবেলায়, সে বড় হয়ে কি কখনো নামাজ পড়বে? এই আশা আপনি করতে পারেন? সে বড় হয়ে কখনো সত্যবাদী হতে পারে? সে বড় হয়ে কখনো কি ইসলামের দায়ী হতে পারে? অতএব এখনই হুঁশ আসার দরকার। এই মিথ্যা শিক্ষাকে বর্জন করতে হবে। এই মিথ্যা শিক্ষা কোনো মুসলমানের সন্তান শিখতে পারে? পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান যাবে মসজিদে, মুসলমানের সন্তান যাবে এরকম দারুস সালাম ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলোতে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, পারেন আমিন। ওয়ালিদ ইবনে মুগীরা ওই দিন ভবিষ্যৎবাণী করেছিল। তাফসীর ইবনে কাসিরে লেখেন, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের প্রশংসা করে লিখে, সে বলল, ও মুহাম্মদ, তুমি যেই কোরআন আমাকে শুনিয়েছ, এটা কোনো গণকের কথা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তার এই কথাটা পছন্দ করে সূরাতুল হাক্কার ভিতরে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমার কোরআন কোনো গণকের কথা হতে পারে না। এই কোরআন কোনো কবির কবিতা হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। আমনি পরে আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই কোরআন কোনো গণকের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। আমনি অতএব এই কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই?
সবাই সন্তানদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার ছোট্ট ছোট্ট নিষ্পাপ কচি কচি বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। ঠিক কিনা বলেন? শিক্ষার প্রয়োজন আছে না নাই? আজকে এই কোরআন শিক্ষার অভাবের কারণে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দিকে যদি তাকাই, বিভিন্ন খুন ধর্ষণ এই কোরআন শিক্ষার অভাবের কারণে হচ্ছে। ঠিক কিনা বলেন? কোরআনের অনুসারী কখনো খুন করতে পারে না, কোরআন শিক্ষার্থী কখনো ধর্ষণ করতে পারে, কোরআনের প্রকৃত অনুসারী কখনো দুর্নীতিবাজ হতে পারে না, কোরআনের অনুসারী কখনো ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, একজন ইমাম আপনি দেখাতে পারবেন না সেই নেশা করে। ঠিক কিনা? পারবেন? দেখেছেন কখনো? এটা সম্পূর্ণ কোরআনের বরকত, এটা সম্পূর্ণ কোরআনের মুআজিজা। পড়েন আল্লাহু আকবার। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে, এই কিতাবের ভিতরে ভুল থাকবে দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বিহামদি। যারা এই কিতাবকে মানবে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। তাকওয়া অর্জন করতে বলেছেন। তাকওয়া অর্জন করতে বলেছেন। তাকওয়ার সংজ্ঞাটা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। সকলেই পড়ি ইনশাআল্লাহ। তাকওয়া কি জিনিস? সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে সাইয়্যিদিনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন মা হুয়া তাকওয়া। ও উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস আপনি আমাকে বলুন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমা সালাকতা তরিকান লা শাওকিন। হে উমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে অতিক্রম করেছেন? কাঁটাযুক্ত যেই পথটা, ওই পথ দিয়ে কখনো গেছেন? সাইয়্যিদনা ওমর বললেন যে হ্যাঁ আমি গিয়েছি। নাআম সালাকতু। এবার প্রশ্ন করলেন তখন আপনি কিভাবে গেছেন? উনি বললেন ইজতাহামতু ওয়া সাম্মারতু। ওই কাঁটাযুক্ত মেঠো পথ দিয়ে আমি যখন অতিক্রম করেছি, আমি আমার কাপড় চোপড়গুলো ঘুটিয়ে সুন্দর করে সচেতন হয়ে আমি আঁটোসাঁটো হয়ে ওই পথ অতিক্রম করে চলে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। সাইয়্যিদিনা উবাই ইবনে কাব বললেন হাযা হুয়া তাকওয়া, এটাই হলো তাকওয়া। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে সকল হারাম কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। কোরআনের বাণী সারা বিশ্বে পৌঁছে যাক, এটা চান কে বলেন? সকলেই দুটি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি প্রশ্ন এসেছে, আমরা আরও কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা যদি 5 মিনিট সময় দেওয়া হয় আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারি কি? মাহফিল কর্তৃপক্ষকে একটু। আরও কয়েকটি প্রশ্ন এসেছে, এখানে একটি প্রশ্ন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার বিধান কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অবমাননা করবে, গালি দিবে, ফতোয়ার ফিকহের ভাষায় তার ঈমান থাকে না, সে সাথে সাথে মুরতাদ হয়ে যায়, তাকে ইসলামী রাষ্ট্র হলে হত্যা করা ফরজ। ঠিক কি না? আরও কয়েকটি প্রশ্ন আমার কাছে একজনে দিয়েছেন, যেহেতু প্রশ্ন এসেছে আমি 2-3 মিনিটের ভিতর উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রশ্ন, মুসলমানদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? চমৎকার একটা প্রশ্ন না? মুসলমানদের বাড়িতে খেতে পারবেন কয়েকটি শর্ত সাপেক্ষে। 1 নম্বর শর্ত হলো হালাল খাবার হতে হবে, আকলুল হালাল। মুসলমান যদি আপনাকে কোনো গোশত খাওয়ায়, মুরগির গোশত হোক, ছাগলের গোশত হোক, সেই
ছাগল বা মুরগি বা যেই গোশতটা খাওয়াচ্ছে সেটা যদি তারা নিজ হাতে জবাই করে তাহলে ওই গোশতটা আপনি খেতে পারবেন না। আর অমুসলমানের বিবাহ শাদীর অনুষ্ঠানে যাওয়া যাবে না। বিবাহের খাবার অনুষ্ঠানে আপনি যেতে পারবেন, খেতে পারবেন, তবে তাদের জবাইকৃত পানি খেতে পারবেন না। আর তাদের বিবাহ শাদীর নাচ গান অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না, একদমই না। 2 নম্বর প্রশ্ন, অমুসলমানকে সালাম দেওয়া যাবে কি না? অমুসলমান সালাম দিলে উত্তর কি হবে? অমুসলমানকে সালাম দেওয়া যাবে না। সালাম অর্থ শান্তি, আর শান্তি কার কাছে কামনা করি আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনি আমার ভাইয়ের উপর শান্তি বর্ষণ করুন, পড়েন সুবহানাল্লাহ। আর অমুসলমান সে আল্লাহকে মানে না, আল্লাহর দুশমন, ঠিকই না? তো আল্লাহর দুশমনের জন্য আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করা যায়? এটা কেমন যেন এমন হয়ে গেল না, আপনার বাবাকে কেউ হত্যা করল, এখন যদি কেউ এসে বলে যে আপনার বাবাকে যিনি হত্যা করেছেন তাকে আপনি কিছু সাহায্য করেন, আপনি কি করবেন? ওইটা যেরকম সম্ভব না, তার থেকেও বেশি সম্ভব না আল্লাহর দুশমনের জন্য শান্তি কামনা করা, ঠিক কিনা বলেন? মুসলমান সালাম দিলে উত্তর হবে ওয়া আলাইকুম। আবার অনেক সময় দেখা যায় অফিস আদালতে অনেক সময় মুসলমান অফিসার থাকে যারা আপনার সিনিয়র, তাদেরকে আপনি সালাম যদি না দেন তারা মন খারাপ করে। সালাম যদি আপনাকে দিতেই হয় তাহলে আপনি কিভাবে সালাম দিবেন? আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। 3 নম্বর প্রশ্ন, রুকুতে কতটুকু সময় ইমামকে পেলে ওই রাকাত পেয়েছি বলে গণ্য হবে? চমৎকার প্রশ্ন। রুকুতে আপনি ইমাম সাহেবকে যদি 1 তাসবিহ পরিমাণ পান তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। অর্থাৎ সুবহান রব্বিয়াল আযীম একবার যদি আপনি পড়তে পারেন ইমাম সাহেবের সাথে, আপনি ওই রাকাত পেয়ে গেছেন, সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর প্রশ্ন, মসজিদে প্রবেশ করার পরে ইমাম সাহেবকে রুকুতে পেলে আগে হাত বাঁধবো নাকি রুকুতে চলে যাব? আরেকটি চমৎকার প্রশ্ন। আমরা অনেক সময় দেখতে পাই ইমাম সাহেব রুকুতে চলে গেছে, দৌড়িয়ে এসে নামাজে শরিক হই, ঠিকই না? তখন 2টা তাকবীর আছে, রুকু পর্যন্ত কয়টা তাকবীর? একটা হলো তাকবীরে তাহরিমা বলে নামাজে আমরা শুরু করি, ঠিকই না? আর একটা তাকবীর বলে রুকুতে যেতে হয়, তাহলে কয়টা তাকবীর? এখন এই 2 তাকবীরের ভিতরে জরুরি কোনটা? তাকবীরে তাহরিমা। নামাজের ভিতরে ফরজ কয়টা? 6টা। 1 নম্বর ফরজ কি? তাকবীরে তাহরিমা বলা, এটা আপনাকে বলতেই হবে। এই একটা তাকবীর আপনি দাঁড়ানো অবস্থায় বলে, দ্বিতীয় তাকবীর যদি আপনি নাও বলেন রুকুতে যান তাহলে ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। আর যদি প্রথম তাকবীরটা আপনি না বলেন, তাকবীরে তাহরিমা, এটা যদি না বলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। মনে রাখতে হবে তাকবীরে তাহরিমা বলা এটা ফরজ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।